আচ্ছা, আজ আমরা 29 দাগ অঙ্ক করব। জি স্যার। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। আচ্ছা, 2 অঙ্ক মানে এককের একটা অঙ্ক, দশকের একটা অঙ্ক, এই দুইটা অঙ্কের সমষ্টি কত? 7। সমষ্টি মানে যোগ। অঙ্ক দুইটা কিন্তু আমাদের দেওয়া নাই। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। আচ্ছা, এই জায়গায় আমাদের কিন্তু অঙ্ক দুইটার একটাও দেওয়া নাই। ওরা বলছে কি চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। তাহলে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক আমাদের ধরতে হবে। মনে করি দশক স্থানীয় অঙ্ক সমান x। তাহলে কি একক স্থানীয় অঙ্ক? একক স্থানীয় অঙ্ক। আচ্ছা, দুইজনের টাকা যদি হয় 60 টাকা, তাহলে একজনের টাকা যদি পাই x টাকা, তাহলে আরেকজনের কয় টাকা? 7 - x। 7 - x। সুতরাং সংখ্যাটি আচ্ছা, একক স্থানীয় অঙ্কের মান কত? আর দশক স্থানীয় অঙ্কের মান 10। তাহলে একক স্থানীয় অঙ্ক পাইছি কত? 7 - x। 7 - x। এখন এর সাথে গুণ দেব কত? 1 প্লাস। আর দশক স্থানীয় অঙ্ক পাইছি কত আমরা? x। এর সাথে গুণ দেব কত? 10 সমান 1 দ্বারা 7 রে গুণ করলে 7 হয়, 1 দ্বারা x রে গুণ করলে x হয়, প্লাসের জায়গায় প্লাস, x দ্বারা 10 রে গুণ করলে 10x হবে সমান 7। দেখো এখানে একটা x আছে মাইনাস আর 10টা x আছে প্লাসে। দুই রকমের সাইন হলে আমাদের বিয়োগ হয়। 10টা x থেকে একটা x বিয়োগ করলে কয়টা x থাকবে? 9টা x থাকবে। যেহেতু বড়টার সাইন প্লাস, এই জন্য এখানে কি বসবে? প্লাস 9x। তাহলে সংখ্যাটি আমরা পাইলাম কত? 7 প্লাস 9x। এখন আমাদের বলছে স্থান বিনিময়কৃত। মনে করি স্থান বিনিময় মানে কি? এককের জায়গায় দশক, দশকের জায়গায় একক। সুতরাং স্থান বিনিময়কৃত সংখ্যা নাকি? সমান, তাহলে একক স্থানীয় অঙ্ক ধরছিলাম কত আমরা? 7 - x। 7 - x। এর সাথে গুণ দেব কত? 10। ওই যে স্থান বিনিময়, এটা ছিল একক, ওর কথা ছিল 1, কিন্তু স্থান বিনিময়ের কারণে হবে কত? 10 প্লাস একক দশক স্থানীয় অঙ্ক ছিল আমাদের কত? x। এখন এইটার সাথে গুণ দেব কত? 1, কারণ এটা এখন একক হয়ে গেছে সমান। দেখো 10 দ্বারা যদি তুমি 7 রে গুণ করো তাহলে হবে 70। 10 দ্বারা x রে গুণ করলে হবে 10x প্লাস x দ্বারা 1 রে গুণ করলে হবে x। কার কোনো সমস্যা আছে? সমান 70। দেখো এই জায়গা আছে 10টা x, এখানে আছে একটা x, দুইটা দুই রকমের সাইন কিন্তু, আর তাহলে বিয়োগ হবে। যদি এক রকমের সাইন হইতো তাহলে হইতো যোগ। তাহলে 10টা থেকে একটা গেলে কয়টা থাকবে? 9টা। কিন্তু এখানে বড় কোনটা? 10। 10-10 এর সাইন কি? মাইনাস। বিয়োগের ক্ষেত্রে বড়টার সাইন বসে, তাহলে 9x হবে। এইটা হইলো আমাদের কি? স্থান বিনিময়কৃত সংখ্যা। কার কোনো সমস্যা? আমাদের এই দুইটা অ্যান্সারই চাইছিল ক দাগে, যে চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। তাহলে এই একটা অ্যান্সার, আর 7 + 9x এই একটা অ্যান্সার। সমস্যা শেষ। এখন খ দাগে কি বলছে দেখো, সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু এখানে সংখ্যাটি পাইছি কত? 7 + 9x। মানে এখানে যদি x এর মান আমরা পাই তাহলে কিন্তু আমাদের সংখ্যাটি নির্ণয় করতে পারবো। কারণ আমাদের x এর মান বের তো আমরা পাইনি, কোথাও পাইছি, বের করতে হবে। এখন দেখো আমাদের কিন্তু উদ্দীপক একটা কথা বলে দিছে যে
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যাটি কত? 70 মাইনাস 9x। তাহলে প্রশ্ন মতে অথবা প্রশ্ন অনুসারে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নাকি? আচ্ছা দাঁড়াও, এইটা তো আমাদের খদাক, তাহলে খদাকে আরো কিছু লেখা লাগবে। ক নং হতে পাই সংখ্যাটি সমান কত পাইছি হোসেন? 7 প্লাস 9x। আর স্থান বিনিময়কৃত সংখ্যা কি আমরা পাইছি? স্থান বিনিময়কৃত সংখ্যা কত পাইছি তাজিম? 70 মাইনাস 9x। ক্লিয়ার? এখন আমাদের প্রশ্ন মতে দেখো, আমাদের বলছিল কিন্তু যে এই অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে কোন সংখ্যা পাইছি আমরা? 70 মাইনাস 9x। এই যে 70 মাইনাস 9x স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা বলতে আমরা এখানে সমানটাই বুঝি। তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রদত্ত সংখ্যা কত? যেটা সংখ্যা প্রথমে পাইছি কোনটা? 7 প্লাস 9x। তাহলে 7 প্লাস 9x এর থেকে কত বেশি? 9 বেশি। 9 বেশি বললে কি 9 বিয়োগ হবে না যোগ হবে? যোগ হবে, প্লাস 9। তাহলে ঠিক আছে, ওরা প্রশ্নে বাংলায় বলছে, আমরা শুধু গণিতের রূপ দিছি, আর কিছু না। বা এখন সমাধানের নিয়ম কি? চলকগুলো সব এক পাশে, সংখ্যাগুলো সব আর এক পাশে। তাহলে এখানে আছে কত? 70 মাইনাস 9x। আচ্ছা, ডান পাশে আছে একটা দেখো 9x, ওইটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কত হবে? হবে কত? মাইনাস 9x প্লাস 9x, বাম পাশে আসলে মাইনাস 9 সমান ডান পাশে দেখো 7 আর 9 যোগ করলে কত হবে? 16। 70 মাইনাস 9টা x আর 9টা x যোগ করলে কয়টা x হবে? মাইনাস 18টা x সমান কত? 16। 70 ডান পাশে 16 আছে প্লাসে, যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস, আর বাম পাশে আছে মাইনাস 18টা x, ডান পাশে গেলে প্লাস 18টা x। 70 থেকে 16 বিয়োগ করলে কত থাকে? 54 থাকে, সমান কত? 18x। বা আমরা মান বের করবো কার? x এর। তাহলে চলক আমাদের দরকার কোন পাশে? বাম পাশে। তাহলে সম্পূর্ণ পক্ষান্তর 18x সমান 54। এখন x এর মান বের করবো, তাহলে 18 আছে গুণাকারে, এক পাশে গুণাকার থাকলে অপর পাশে কি হয়? ভাগ হয়। x সমান 54 ভাগ কত হবে? 18। তাহলে x সমান 54 18 ভাগ করলে কত হয়? 3। তাহলে x এর মান পাইলাম কত? 3। এখন আমাদের সংখ্যাটি বের করতে কি কষ্ট হবে? সুতরাং সংখ্যাটি সমান কত ছিল আমাদের? 7 প্লাস 9x। মনে আছে সংখ্যাটি বের করছিলাম? সমান 7 প্লাস 9 ইন্টু x এর মান পাইলাম 3। তাহলে 7 প্লাস 3 নং কত? 27। 27 আর 7 যোগ করলে কত হবে? 34। তাহলে এই 34 হবে আমাদের সংখ্যাটি, অ্যান্সার। খদাগের কাজ শেষ। আচ্ছা, তারপরে গদাকে বলছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয়। আচ্ছা, প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় বলতে কয়টা? 2টা। তাহলে অঙ্ক আমরা পাইছি কয়টা? একটা পাইছি কত? x এর মান পাইছি কত? 3। আচ্ছা, অঙ্ক 2টা ছিল আমাদের, 2টার একটা পাইছি, আর একটা কি পাওয়া সম্ভব না? আমাদের 2টার যোগফল কিন্তু আমাদের প্রথমে বলে দিছিল যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7।
সমষ্টি 7 বললে তাহলে দুইটার যোগফলই তো 7, তাহলে একটা যদি 3 পাও তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে আরেকটা পাবা কত 4, তাহলে সংখ্যা দুইটা কি কি 3 4, তাহলে এইগুলো একটু সাজাই লাগবে আমরা। তারপর বলছে কি প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে, তাহলে আমরা বড়টারে দৈর্ঘ্য ধরবো, ছোটটারে প্রস্থ ধরবো। দৈর্ঘ্য প্রস্থ ধরে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, খ নং হতে পায়। আচ্ছা, দশক স্থানীয় অঙ্ক মান পাইছিলাম আমরা খ দাগে নাকি একক? দশক স্থানীয় অঙ্কের মান পেয়েছিলাম। থ্রি পাইছি না, দশক স্থানীয় অঙ্ক 3, তাহলে সুতরাং একক স্থানীয় অঙ্ক ছিল কয় পাশে 7 মাইনাস এক্স ছিল না, তাহলে 7 মাইনাস এক্স এর জায়গায় 3 বসবে, তাহলে 7 থেকে 3 গেলে কত থাকবে 4, তাহলে দশক স্থানীয় অঙ্ক পাইলাম 3 আর একক স্থানীয় অঙ্কের মান পাইলাম 4। এই দুইটার আবার কি বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ধরতে বলছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় হয় না প্রস্থ বড় হয়? দৈর্ঘ্য বড় হয়, তাহলে এই জায়গা বড় কোনটা 4, তাহলে 4 এর ধরবো দৈর্ঘ্য আর প্রস্থের ধরবো 3। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নাকি দৈর্ঘ্য কত হবে 4, এটিকে আমাদের একক ধরতে বলছে সেন্টিমিটার নাকি সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ 3 সেন্টিমিটার। সুতরাং আমাদের আয়তক্ষেত্রটির কি বার করতে বলছে কর্ণ। সুতরাং আয়তক্ষেত্রটির কর্ণ সমান, কর্ণের একবার বরাবর একটা সূত্র আছে, রুট ওভার দৈর্ঘ্যের স্কয়ার যোগ প্রস্থের স্কয়ার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য পাইছি কোনটা আমরা 4, তাহলে 4 এর স্কয়ার যোগ হবে প্রস্থের স্কয়ার। প্রস্থ বলতে কোনটা 3 এর স্কয়ার, এটা হলো সূত্র। তাহলে রুট ওভার 4 এর বর্গ করলে কত হয় 4 4 16, আর 3 এর বর্গ করলে হয় 9 সমান, দেখো 16 আর 9 যোগ করলে হয় 25, কত হয় 25, 25 এর রুট করলে হয় 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির কর্ণ পাইলাম কত 5 সেন্টিমিটার। এখন আমাদের আবার প্রশ্ন বলছে যে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এখন 5 সেন্টিমিটার পাইলাম কার মান আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে এইটা সমান কি হবে বর্গের এক বাহুর মান। সুতরাং বর্গের এক বাহুর মান কত হবে 5 সেন্টিমিটার, কারণ আয়তক্ষেত্রের কর্ণ যা পাবো ওইটাই আমাদের ধরতে বলছে। তাহলে বর্গের এক বাহুর মান 5 সেন্টিমিটার। তাহলে সুতরাং বর্গের কর্ণ নাকি বর্গের কর্ণ সমান কি সূত্র আছে একটা, সূত্রটা হচ্ছে √2 ইন্টু এ বলতে এক বাহুর মান, ঠিক আছে √2 ইন্টু এক বাহুর মান সমান √2 ইন্টু এক বাহুর মান কত পেয়েছি আমরা 5 সেন্টিমিটার, তাহলে এখানে 5 সমান, এটা যদি গুণ করি তাহলে হবে 5√2 অথবা √2 5 একই কথা। তাহলে এইটা হবে আমাদের এত সেন্টিমিটার।
আমাদের অ্যান্সার চাইছিল কত? বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের মান এইটাই, অ্যান্সার শেষ। কারো কোনো সমস্যা আছে? শুধু আমাদের যে মানগুলো ধরতে বলছে, ওই অঙ্ক দুইটারে দৈর্ঘ্য প্রস্থ ধরতে বলছে, আমরা ধরছি, ওইটা দিয়ে আবার বের করতে বলছে আয়তক্ষেত্রের কর্ণের মান, আমরা আয়তক্ষেত্রের কর্ণের মান বের করছি। আবার বলছে আয়তক্ষেত্রের কর্ণের মান যা বের হবে ওইটা আবার বর্গের এক বাহুর মান ধরতে, সেজন্য আমরা বর্গের আবার এক বাহুর মান ধরছি। বর্গের আবার এক বাহুর মান ধরে বলছে কি বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে। এখন কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 এক বাহুর মান। তাহলে √2 এক বাহুর মান কত? 5। তাহলে 5√2, এডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে?